আচ্ছা কে কে কবরে যাবেন একটু হাত তুলেন। কবরে যাবেন তো? বিশ্বাস আছে তো? মরে যাব তো? আজরাইল আসবে তো? এখন সবাই আসি না, একদিন সবাই যে থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? চিন্তা কইরা দেখেন, গত বছর ওই দরবারের মাহফিল হইল, যদিও আমাকে দাওয়াত দিয়েছে কিন্তু আমি আসতে পারি নাই। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করেন, গত বছর মাহফিলের সময় আমাদের অনেকের বাবা ছিল, কি সভাপতি সাহেব, অনেকের বাবা ছিল, অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, অনেকের পূর্বপুরুষগণদের মধ্যে দাদা দাদি আপন স্বজন বেঁচে ছিলেন। কিন্তু আজকে এক বছরের ব্যবধানে আজকে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আগামী বছর মাহফিল হবে, আয়োজন হবে, বক্তা আসবে, শ্রোতা আসবে, কিন্তু আমরা যে বসে থাকবো, ওয়াজ শুনবো, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এমন কোনো গ্যারান্টি আসেনি। আরো আওয়াজ দিয়ে বলেন, এমন কোনো গ্যারান্টি আসেনি। আমরা মাহফিলে আসছি, অন্তত পক্ষে কিছু হইল যেন, বেশি না হইল অল্প কিছু হইল যেন আমরা বাড়িতে নিয়ে যাইতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, যত শান আছে, জিকির আছে, ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে হবে। কিন্তু মূলত এখন আপনারা যিনা বসে আছেন, আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার বান্দার দল, ও দুনিয়ার বান্দার দল, ও আমার বান্দার দল, চিরদিন এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না গো, চিরদিন তুমিও থাকতে পারবা না। একদিন আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যেমন ভাবে আমাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যেমন ভাবে আমাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যেমন ভাবে আমাদের আপন বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, একদিন আমরা সবাই এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য বললেন, আমরা একদিন কবরে যাব, তাতে কোনো সন্দেহ আসেনি, তাতে কোনো সন্দেহ আসেনি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, একদিন তো মারা যাব, কিন্তু মরণটা যেন ইমানি মৃত্যু হয়। একদিন তো মারা যাব, মারা যাওয়ার সময় যেন আমাদের রাসূলের দিদার নসিব হয়। একদিন তো মারা যাব, নামাজি হইয়া যেন মইরা যাই। একদিন তো মারা যাব, নবী ওলির আশিক হইয়া যেন মারা যাইতে পারে। তাহলে ওই দুনিয়া আমার জন্য, আপনার জন্য হবে সুখীময়। কেননা এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন, ওই দুনিয়া হচ্ছে আমার জন্য, আপনার জন্য। যেই জান্নাত আল্লাহ রাসূল মেরাজের মধ্যে চেয়েছেন, আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন উম্মতের নাজাতের জন্য, দোয়া চেয়েছেন গুনাহগার উম্মতের জন্য, দোয়া চেয়েছেন জাহান্নামী উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর জান্নাত ওয়াকফ কইরা রাখিয়াছেন। এই জন্য বলি, এই দুনিয়া আমার আর আপনার নয়, এই দুনিয়া হচ্ছে আমার আর আপনার নয়। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হলের মতো। আরে পাস করলে পাসের অ্যান্সার আসবে, ফেল করলে ফেলের অ্যান্সার আসবে। এই ঠিক দুনিয়া যতদিন আমরা থাকবো, এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা বাঁচবো, ভালো কিছু করব, ভালো আমল নামায় আসবে, ভালো কিছু করব, আমার আপনার জান্নাত জুটবে। খারাপ কিছু করব, খারাপ রেজাল্ট আসবে, আমার আর আপনার জাহান্নাম জুটবে। এই জন্য বাবা, যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। দুনিয়া জমিনে এখন আমি বিপদে পড়ে যাব, বড়ুয়া বাজারে বিপদে পড়ে যাব, বিজনা বাজারে আমরা বিপদে পড়ে যাব। আপনার এখানে মুজাফফরগঞ্জ বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই, আর বিজনা বাজারে বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই, এই খুশবার জমিনে বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু কবরটা এমন একটা ডেঞ্জারাস রে বাবা, কবরটা এমন ভয়াবহ, যেই কবরটা থাকবে আপনার ঘরের পাশে, যেই কবরটা থাকবে আপনার পুষ্করিণীর পাশে, যেই কবরটা থাকবে আপনার মসজিদের পাশে, এত কাছাকাছি থাকার পরেও আপনার কবরে আযাব চলবে, আপনার কবরে বিপদ হবে, বড় বড় সাপ বিচ্ছু দিয়ে আপনার কবর ঘেরাও করবে। আপনি হাউ মাউ করে চিল্লা দিয়ে কানবেন, এখন বলবেন হুজুর
হুজুর, ও হুজুর, আমরা যে চিৎকার দিয়ে কান্না করব এটা তো কেউ শুনতে পারবে না। এটা যদি কেউ শুনতো তাহলে কতই না আমাদের জন্য ভালো হইতো। আরে বাবা, আপনি জাহান্নামের আগুন যখন আপনাকে ঘেরাও করবে, জাহান্নামের সাপ বিচ্ছু যখন আপনাকে আমাকে ঘেরাও করবে, আইরে যখন আমরা চিৎকার দিব, হাদিস শরীফ প্রমাণ করে জাহান্নামী ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বইলা চিৎকার দেয়, দুনিয়া জমিনে কত মায়ের নাম ধইরা চিৎকার দেয়, হাইরে কেউ শুনে না। কিন্তু কেউ যদি শুনতে পাইতো সারাটা জীবনের জন্য বয়রা হইয়া যাইতো। কেউ যদি একবার জাহান্নামী ব্যক্তির মুখের আওয়াজ শুনতো তাহলে জীবনের নামাজ ছাড়তো না, জীবনে রোজা ছাড়তো না, কখনো মসজিদের বারান্দা ছাড়তো না, কখনো হারাম কাজের সাথে জড়িত হইতো না, কখনো আজকে খুশবার জমিনে মাহফিল হইতাছে ঘরের মধ্যে খাতা মোড়া দিয়া শুইয়া থাকতো না। আজকে এই জগতের মধ্যে মাহফিল হইতাছে, আজকে এই গ্রামের মধ্যে মাহফিল হইতাছে, আপনারা যিনারা বসে আছেন আমি আপনাদের পায়ে ধরে সালাম করি রে বাবা। অনেকের ছোট ভাইয়ের সমান হব, অনেকের বাতিজার সমান হব, অনেকের নাতির সমান হব, অনেকের সন্তানের সমান হব, কিন্তু আমি আপনাদের পায়ে ধরে একটা কথা বইলা দিয়া যাই, আমরা যিনারা আজকের মাহফিলে বৈশা গেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, খোদার কসম আপনাদের জীবন ধন্য রে বাবা। কেননা আপনার অন্ধকার কবরের বাবা, অন্ধকার কবরের মা আজকের মাহফিলের দিকে তাকাইয়া রইছে। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জাদুমণি আমার জন্য দোয়া করবে। হায়, যেদিন হাদিস শরীফ প্রমাণ করে, যেই দিন এলাকার মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, নবীর মিলাদুন নবীর বাগান সাজানো হয়, আইরে ওয়াজ মাহফিল করা হয়, ওই দিন কবরের আযাব মাফ করে দেওয়া হয়, ওদিন কবরের আযাব মাফ কইরা দেওয়া হয়। এই খুশবার জমিনের যত গুরুস্থান আছে রে, সকল গুরুস্থানের মানুষগুলো মাহফিলের এই গেটের সামনে দাঁড়াইয়া থাকবে, ছেলের মুখের দিকে তাকাইয়া থাকবে, সন্তানের মুখের দিকে তাকাইয়া থাকবে। হাইরে, মেয়ে বাবার বাড়িতে বেড়াইতে আসে, মেয়ের দিকে তাকাইয়া থাকবে, আমার মেয়ে নিয়ে আমার জন্য দোয়া করে, সন্তানের দিকে তাকাইয়া থাকবে, আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে। মনে রাখবেন, একদিন আপনিও মারা যাবেন, আপনিও এমন করে আসবেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া থাকবেন। এখনো সময় আছে, মা বাবার জন্য দোয়া করেন, তখন আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? মা বাবা গেটের সামনে দাঁড়াইয়া থাকে, মা বাবা মসজিদের গেটের সামনে, মাহফিলের গেটের সামনে দাঁড়াইয়া থাকে, মুরব্বী গেটের সামনে দাঁড়াইয়া থাকে, চিৎকার দিয়ে কান্না করে। আমার আপনার ওই শোনার মতো আল্লাহ কান দেয় নাই। চিৎকার দিয়ে তিনারা বলে, ফুতে রে, ও ফুত, দুনিয়া জমিনে না নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, দুনিয়া জমিনে নিজে বিজার মধ্যে শুইয়া তোমার শুকনার মধ্যে শুয়াইলাম, দুনিয়া জমিনে নিজে না খাইয়া মুখের থেকে টাইনা তোমারে খাওয়াইলাম, নিজে কষ্ট করছি, তোমার জাদু মনের কষ্ট করতে দেই নাই। আজকে তোমার একটা নেকির জন্য বিপদে পড়া গেছি রে, তুমি যদি দোয়া করো হয়তো আল্লাহ রহম করবে, সন্তানের উসিলায়, মাহফিলের উসিলায়। যেহেতু এটার শিরোনাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, আমার রসুলের মাহফিল, রসুলের উসিলায় যদি আদম নবী মাফ পাওয়া যায়, রসুলের উসিলায় যদি জাহান্নামী ব্যক্তি জান্নাতে যাইতে পারে, তাহলে যে দোয়ার মধ্যে স্বার্থ থাকে না ছেলে এবং মায়ের মধ্যে, সন্তান এবং মায়ের মধ্যে, আল্লাহ কয় পৃথিবীর সকল দোয়ার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু সন্তান মায়ের জন্য দোয়া করলে, মা সন্তানের জন্য দোয়া করলে, এই দুইটার মধ্যে স্বার্থ থাকে না, এই দুইটা দোয়ার মধ্যে পদ্মা থাকে না, চাওয়া মাত্র আল্লাহ কবুল কইরা নেয়। এই জন্য আপনারা বলেন, আমরা মা এখানে দাঁড়াইয়া রইছে, পূর্বপুরুষগণ দাঁড়াইয়া রইছে, ওনারা বলতেছে কিন্তু আমরা শুনতেছি না। কিন্তু আমরা যদি আজকের মাহফিল থেকে ওনাদের জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি, আমরা মা বাবা পূর্বপুরুষগণদেরকে এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না?
একদিন আমিও চলে যাব, আপনিও চইলা যাইবেন। মনে রাখবেন এই দুনিয়া আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের আসল দুনিয়া হচ্ছে আল্লাহর জান্নাত, যে জান্নাত আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? দুনিয়ার জমিনে